শিগগিরই কর কানাই, বেশি দেরি হয়ে গেলে আবার কেউ দেখে না ফেলে। কেউ কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে, বুঝলি? আমি তো হাত চালিয়ে কবর করছি, তুই হাত চালিয়ে কর। তাড়াতাড়ি মাটিতে, আমার ভীষণ ভয় করতেছে রে। ভয় করবে না তো কি করবে, জীবনে প্রথমবার কাউকে মাটি দিলুম। মৃত মানুষের শরীর যে এত ভারী হয় আগে জানতুম নে, বড্ড ভাল লাগছি রে। ওরে থামিস নে, হাত চালিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ কর। ওস্তাদ যে কোনো রকম একখানা কাম করলো ঠাকুর জানি, বুঝলি নে? ওরে এই দুনিয়া এখন এরকম ভাবেই চলবে রে। একজন আরেকজনের থেকে উপরে উঠতে চাইলে পরে এরকমই করতে হয়। কাম শেষ, মাটি দেওয়া শেষ হয়ে গেছি, এবার চল শিগগিরই এখান থেকে পালাই, কেউ দেখলে নির্ঘাত পুলিশে দেবে। এই অসময় হুট করে ঝড় শুরু হলো কেন? ওরে শিগগিরই চল না এখান থেকে, চল। তোর এত বড় সাহস, আমাকে জঙ্গলে ফেলে রেখে যাচ্ছিস? কি তুমি কিভাবে এখানে এলে? তুমি তো মারা গেছো। কিসের পাল্লায় পড়লাম ভগবান জানে। ওরে শিগগিরই পালা এখান থেকে। রাম 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 রাম। পালিয়ে যাবি? আমাকে এখানে একা রেখেই তোরা পালিয়ে যাবি? ছাড়বো না আমি কাউকে। কি বাবা, কি হয়েছে তোমার? বড় কর্তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রে। তিনি যে কোথায় চলে গেলেন ঠাকুর জানে। তুমি যে সেই দুদিন ধরে এত চিন্তা করছো, তাতে কি বড় কর্তা ফিরে আসবেন? চিন্তা কি আর সাথে করছি রে বাবা। এবার যদি বড় কর্তা না ফেরে তাহলে সবকিছু ছোট কর্তার ভাগে চলে যাবে। এত বড় খামার সবকিছু ছোট কর্তা নিয়ে নেবে। বলি তাতে তোমার কি? হ্যাঁ, ভুলেছেও না বাবা, তুমি এখানকার সামান্য গরু পালক। তোমার কাছে শুধু এই খামারের গরুগুলোকে দেখা, তাদের পারিবারিক বিষয় নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? মাথা কি আর সাদে ঘামাচ্ছি রে? বড় কর্তা আমাকে সবসময় বলতো, তুই এই খামারের সব থেকে পুরনো লোক, আমি না থাকলে তুই গরুগুলোকে দেখে রাখিস, আর সাথে আমার স্ত্রী আর মেয়েকেও দেখিস। আমাকে সবসময় নিজের বাবার চোখে দেখতো। বলি তুমিও পারো বাবা, তোমার তো বয়স হয়েছে, এদের পারিবারিক ঝামেলা কখনোই মিটবে না। তোমার যা কাজ তুমি তাই করো বাবু। আর আমার মনে হয় বড় কর্তা নিশ্চয়ই ফিরে আসবেন। প্রত্যেকবার ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যান, কিন্তু তারপর কিছুদিন পর তো আবার ফিরে আসেন নাকি? এবার নিশ্চয়ই ফিরে আসবেন। তা কানাই আর জগাই কোথায় গেল রে? সেই সকাল থেকে দুটোকে দেখছি না কেন? কোথায় হাওয়া হয়ে গেছে দুজনে একসাথে? খোঁজ নিয়ে এলাম, দুজনে একই সাথে জ্বরে পড়েছে, একদম বিছানায় পড়ে আছে। আর একটু পরপর মুখ দিয়ে কি যেন বিড়বিড় করছে, ঠিক মতো বোঝাও যাচ্ছে না। সে কি, দুজনে একই সাথে জ্বরে পড়েছে? তাহলে এত বড় খামার আমি একা দেখবো কি করে? তোমায় একা দেখতে কে বলেছে? আমি আছি কি করতে। হ্যাঁ চলো কাজে লেগে পড়ি। চল, গরুগুলোকে খাবার দিতে হবে। কি ব্যাপার ঠাকুরপো, তুমি এখানে বসে টাকা গুনছো আর ওইদিকে তোমার দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? দাদাকে কোথাও খুঁজে পাওয়া না গেলে কি করব? রোজ রোজ উল্টোপাল্টা নাটক করবে, তারপর হাওয়া হয়ে যাবে। প্রত্যেকবার তাকে খুঁজে আনার দায়ভার কি আমি নিয়ে রেখেছি নাকি? তুমি এভাবে কথা বলছো কেন ঠাকুরপো? আগে তো কখনো আমার সাথে এভাবে কথা বলতে না। বেশ করে যে বলেছি, দরকার হলে আরো বলবো। কেন এসেছো তুমি আমার এই ঘরে? দিলে তো হিসাবটা গন্ডগোল করে। কাকা, ও কাকা, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি গিয়ে বাবাকে একবার খুঁজে নিয়ে এসো না। আহা, নেকা ষষ্ঠী আমার। বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবাকে খুঁজে নিয়ে এসো কাকা। বলি আহ্লাদ পেয়ে গেছিস নাকি? তোর বাপকে তুই খুঁজে নিয়ে আয় যা। যদি বাবাকে খুঁজে আনতে না পারিস তাহলে তুই তোর মাকে দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি, বুঝতে পারলি আমার কথা? তুমি তুমি এভাবে কথা বলছো কেন ঠাকুরপো? ভুলে যেও না, এই ঘর বাড়ি খামার সবকিছু এখনো আমার স্বামীর নামে। এতবার এত বড় বড় অন্যায় করার পরেও তোমাকে আমার স্বামী এই বাড়িতে আশ্রয় দিয়েছে। আহা, তোমার স্বামীর বাড়ি, তোমার স্বামীর খামার, এই সব কিছু এখন আমার। হ্যাঁ মানে মানে কি কি বলছো তুমি? এই দেখো, এই দলিলে তোমার স্বামী সবকিছু আমার নামে লিখে গেছে, তারপর দেশান্তরী হয়ে চলে গেছে। এবার মানে তোমরা দুজন এখান থেকে কেটে পড়ো দেখি। না,
না না না, এ হতে পারে না। আমার স্বামী শুধু শুধু কেন এই সব কিছু তোমার নামে লিখে দেবে? না 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 না, এ হতে পারে না, হতে পারে না। সেই সব না হয় তোমার স্বামীর সাথে দেখা হলে তখনই জিজ্ঞাসা করে নিও। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। আজ যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আজ যেন কখনো এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। তুমি খুব ভালো মতো জানো আমার স্বামী কোথায় গেছে। এক্ষুনি বলে দাও। এই সব কিছু তুমি ষড়যন্ত্র করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। আমার স্বামী নিজের ইচ্ছায় কখনো সবকিছু তোমার নামে লিখে দিতে পারে না, পারে না। এই শোনো বৌদি, আমার এসব বাজে সময় নষ্ট করার মতো আর সময় নেই। এসব কিছু তোমার স্বামী লিখে দিয়ে গেছে, এই দলিল সেই প্রমাণ। ভালোই ভালোই বলছি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি গিন্নিমা, শ্যামা দিদি ভাই, কোথায় তোমরা যাচ্ছ? এ বাড়ি ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যাচ্ছি গোপাল কাকা। মানে সারা জীবনের মতো চলে যাচ্ছ কেন? আর যাচ্ছ কোথায়? কাকা আমাদের এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যেতে বলেছে গোপাল দাদু। বাবা আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। কাকা কাকা বাবার কাছ থেকে সব সম্পত্তি আর আমাদের এই বড় খামারটাও লিখে নিয়েছে। তাই কাকা আজ আমাদের এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে। আমি জানতুম কোনো একটা বিপদ হয়েছে এ বাড়িতে। তোমরা এখন কোথায় যাবে? আমার বাড়িতে চলো। আমার ছোট্ট বাড়ি, কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। না 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 গোপাল কাকা, তোমার বাড়িতে গিয়ে আমরা তোমার বিপদ বাড়াতে চাই না। ঠাকুরপো যদি কোনোভাবে জানতে পারে তুমি আমাদেরকে সাহায্য করেছো, তাহলে সে তোমাকেও এই বাড়ির কাছ থেকে ছাঁটাই করে দেবে। তুমি এই বাড়িতে থেকেই লক্ষ্য রেখো। যদি তোমাদের বড় কর্তা ফিরে আসে তাহলে আমাকে খবর দিও। আমি জঙ্গলে একটা ছোট্ট কুঠি বানিয়ে সেখানেই থাকবো। এত বড় বাড়ির মালকিন আজ জঙ্গলে গিয়ে থাকবে? তুমি তো একদম চিন্তা করো না গোপাল দাদু। বাবা যদি আসে তাহলে বাবার খেয়াল রেখো, আমরা ভালো থাকবো। আমরা চললাম গোপাল কাকা, আমাদের বাড়ি ঘর দেখে রেখো। এই খামারটা আমার স্বামীর খুব প্রিয়, এই খামারটার যত্ন রেখো। সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। কি হয়েছে? কি ব্যাপার? তোরা দুজন ছুটে এলি কেন? খামারে গরুদের কিছু হয়েছে? শিগগিরই খামারে চলুন ছোট কর্তা বাবু, গিয়ে দেখুন খামারে কি দশা হয়েছে। হে কি, হ্যাঁ, আমার খামারের অর্ধেক গরু মারা গেছে কি করে? এরকম কেন হলো? সব আগুনে পড়ে গেছে। খামারে আগুন লাগলো কি করে? খামারে আগুন লাগেনি ছোট কর্তা বাবু, আমার থেকে মনে হচ্ছে শুধুমাত্র গরুগুলোর গায়ে আগুন লাগানো হয়েছে। খামারে তো কোনো পোড়া দাগ নেই। এত বড় সাহস কার হলো যে আমার গরুর উপরে আগুন লাগিয়ে গেল? তোরা দুজন কি করছিলি? তোরা কি দেখিসনি কিছু? মায়েরই বলছে আমরা কিছু দেখিনি। আমি রাতে খামারের বাইরে ঘুমিয়েছিলাম, কিন্তু আমি কিচ্ছু দেখিনি। গরুগুলো মারা যাওয়ার সময় কোনো চিৎকারও করেনি। বললেই হলো কোনো চিৎকার করেনি। এতগুলো গরু মারা গেল, একটা গরু চিৎকার করলো না? বলি, তুই কি মস্করা করছিস আমার সাথে? না কর্তা বাবু, সত্যি কথাই বলছে বাবা। আমিও রাতে এখানে ঘুমিয়েছিলাম, কিন্তু কোনো আওয়াজ হয়নি। আমরা তো খামারের দরজার বাইরে ঘুমাই। কেউ যদি আসতো তাহলে আমরা জেগে যেতাম, কিন্তু কেউ তো আসেনি গতকাল। ফের মিছে কথা কইছিস। কেউ যদি আসে তাহলে কি ভূতে এগুলো মেরে গেল? আমি বুঝতে পেরেছি কি হয়েছে। তোদের ওই বড় কর্তাবাবু চলে গেছে আর তার মেয়েও চলে গেছে, তাই তোদের কাজে একদম মন নেই। নয়তো ইচ্ছে করেই তোরা দুজনেই এসব করেছিস। তোরা দুজন ছাড়া এখানে আর কেউ ছিল না, তার মানে তোদের দিয়ে বৌদি আর মেয়ে এসব কাজ করাচ্ছে, তাই না? না কর্তা বাবু, বিশ্বাস করুন, মেয়ের দিব্যি দিয়ে বলছি, আমরা এসব কিছু করিনি। আর গিন্নিমাও সকালবেলা গেছে এখান থেকে, এরপর গিন্নিমার সাথে আমার আর দেখা হয়নি। আমি এতদিন ধরে আপনাদের এখানে কাজ করছি, বিশ্বাস করুন আমায়। এতগুলো গরু মেরে আমার কি লাভ হবে? আর এসব গরুকে আমি আমার সন্তানদের মতন বড় করেছি, আমি ওদের এমনভাবে মারতে ভাবতেও পারি না। হয়েছে, তোদেরকে আমি আর কাজে রাখবো না। কানাই আর জগাই কোথায়? কানাই আর জগাইয়ের শরীর একদম ভালো না, ওরা দুজনই জ্বরে পড়ছে।
যা গিয়ে খোঁজ নিয়ে ওদের কি অবস্থা হলো দেখ, বলবে আমি ডেকে পাঠিয়েছি। কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো কেন? ছোট কর্তাবাবু কাজ থেকে তাড়িয়ে দিলেন, অথচ এই গরুগুলোকে আমি তো কিচ্ছু করিনি। এই খামারটাকে আমি আর বড় কর্তাবাবু দুইজনে মিলে অনেক কষ্টে বড় করেছি। আজ এদের সবাইকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না রে। তোমাকে এতে ছেড়ে যেতে হবে না বাবা। তার মানে ছোট কর্তাবাবু কানাই আর জগাই দুজনকে ডাকতে পাঠিয়েছিল, কিন্তু তাদের বাড়ি গিয়ে জানতে পারি তারা দুজনেই মারা গেছে। কি, দুজনেই মারা গেল কি করে? হ্যাঁ গো বাবা, দুজনেরই মৃত্যু হয়েছে। গলা দিয়ে রক্ত উঠে মরেছে ওরা দুজন। কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, এরকম মৃত্যু তো আগে কখনো দেখিনি। ছোট কর্তাবাবুকে গিয়ে খবরটা দিয়ে আসি। বেচারা দুজন ছোট কর্তাবাবুর খুব প্রিয় ছিল। কিরে, কানাই আর জগাইয়ের খোঁজ পেলি? সেদিন থেকেই লাভাত্তা হয়ে গেছে দুজন। বলি, ওদের কি বাড়িতে আসতে আর ইচ্ছা করে না নাকি? ওদের গিয়ে বল, ওরা এবারে না এলে আমি গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসবো। আগে ছোট কর্তাবাবু, ওরা তো চাইলেও আর আসতে পারবে না। কেন, কি হয়েছে? আসতে পারবে না কেন? ছোট কর্তাবাবু, ওরা দুজনে মারা গেছে। মারা গেছে? কিভাবে? যেদিন বড় কর্তাবাবু রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আর আপনি ওদের দুজনকে বড়বাবুর পিছন পিছন পাঠালেন, তারপর থেকে প্রথমে দুজন জ্বরে পড়েছিল। আমি মাঝে একবার খোঁজ নিয়েছিলাম দুজনের, আজ দেখি মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। সে কি, দুজনে একই সাথে মারা গেল? কেন মারা গেল কবিরাজ মশাই কিছু বলেননি? ওরা যে কেন মারা গেল কবিরাজ মশাই তো ধরতে পারছেন না। ছোট কর্তাবাবু, আপনি তো আমাদের বের করে দিলেন কাজ থেকে, এখন তো জগাই আর কানাইও নেই, তাহলে খামারের গরুদের কি হবে? আপাতত তোরাই থাক, আজ সারা রাত পাহারা দিবি। কেউ যদি ঘুমিয়েছিস, আজ রাতেই দেখা যাবে এসব কে করেছে। কোনো গড়বড় দেখলেই আমাকে সাথে সাথে ডাক দিবি, বুঝতে পারলি? জি আজ্ঞে ছোট কর্তাবাবু। কি ঝড় আসছে কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো ঝড় আসার সময় নয়, তাহলে এত জোরে বাতাস আসছে কেন? আমার মনে হয় কোন একটা অশুভ সংকেত এটা। হে কি গিন্নিমা, এ কি অবস্থা হয়েছে তোমার? হে গিন্নিমা। হ্যাঁ, আমি ফিরে এসেছি এই শয়তান নিতাইকে শেষ করতে। আমিও সর্বনাশ করে দেব। ও আমার হাত থেকে ছাড়া পাবে না ছাড়া। এসব কি বলছো গিন্নিমা? তোমার এই অবস্থা কি করে হলো? আমার এই অবস্থা হওয়ার পিছনে দায়ী একমাত্র ওই শয়তান নিতাই। আমার একমাত্র মেয়েকে অনাথ করে দিয়েছে ও। সব কিছুর পিছনে একমাত্র দায়ী ওই শয়তান নিতাই। ও কোথায়? ওকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি ডেকে নিয়ে আয়, নয়তো কাল রাতের মতো আজকেও পুরো খামার জ্বালিয়ে দেব। ডেকে নিয়ে আয়। তার মানে গতকাল খামারের গরু আপনি জ্বালিয়ে দিয়েছিলেন গিন্নিমা? হ্যাঁ, আমি জ্বালিয়ে দিয়েছিলাম সব। ওই নিতাইকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, তার সাথে ডেকে নিয়ে আয় মালতীকে। এক্ষুনি ডেকে নিয়ে আসছি গিন্নিমা। ছোট কর্তাবাবু, শিগগিরই উঠুন, সর্বনাশ হয়ে গেছে। শিগগিরই নিচে গিয়ে দেখুন কি হয়েছে। ও ছোট কর্তাবাবু, ঘুম থেকে উঠুন। কি হয়েছে? এভাবে হন্তদন্ত হয়ে ডাকলি কেন? কি হয়েছে? শিগগিরই নিচে গিয়ে দেখুন কি হয়েছে। গতকাল গরুগুলো কেন পড়েছিল ও সব জানতে পেরেছি। শিগগিরই চলুন। কি বৌদি, তুমি? কিরে, ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাচ্ছিস কেন? তোর তো পাপের ভয় নেই, তাই তো এতদিন ধরে এত পাপ করে গেছিস। আর মালতী, তুই? তোকে তো আমি বিশ্বাস করে এই বাড়িতে কাজে রেখেছিলাম, তুই কিভাবে পারলি আমাকে ঠকাতে? আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি। মায়ের দিব্যি কইছি, আমি নিজের ইচ্ছায় কিছু করিনি।
জোর করিয়া করানো হয়েছে এইসব। আমি নিজের ইচ্ছে কিছু করিনি মালকিন, কিচ্ছু করিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। মালতী, তুই কি করেছিস? আমি বলছি কি করেছে। আপনি যেভাবে যেভাবে বলেছিলেন ওই সব ওইভাবে নিয়ে এসেছি ছোট কর্তা। বাহ, বেশ ভালো কাজ করেছিস। কিন্তু আমার ভীষণ ভয় করছে ছোট কর্তা। আমার কোনো যদি বিপদ হয়ে যাইবে না তো? আমি যদি ধরা পইরা যাই? রোজকার মতন আজকেও খাবার দিতে যাবি, ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই। আর যদি ধরা পড়ে যাস তাহলে বড়জোর তোকে ঘর থেকে বের করে দেবে। কিন্তু যদি তুই এই কাজটা করতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো, কথাটা যেন মনে থাকে। যা, এবার এই খাবারটা দিয়ে বৌদিকে খাইয়ে দিয়ে আয়। সেই দিন আমার খাবারের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল আমাকে খাওয়াতে। সেই খাবার খেয়ে আমি জঙ্গলের মাঝখানে মৃত্যুবরণ করি, আর আমার মেয়ে একা হয়ে যায়। গিন্নিমা, তুমি? হ্যাঁ গোপাল কাকা, আমি ওদের জন্য মারা গেছি। এই মালতী আমার খাবারে বিষ মিশিয়ে এনেছিল, আর সেই বিষ মিশিয়েছিল এই নিতাই। ও আমাকেও মেরেছিল। হে কি দাদা, তুমি কি করে ফিরে এলে? না না, এ কিছুতেই সম্ভব নয়। তুমি তো ফেরত আসতে পারো না। আমি ফেরত নাই আসতে পারি, কিন্তু আমার আত্মা তো ফেরত আসতে পারে। আজ আমি তোকে শাস্তি দেওয়ার জন্য ফেরত এসেছি। বড় কর্তা বাবু, আপনি মারা গেছেন? হ্যাঁ গোপাল কাকা, ও আমার ভাই নামের কলঙ্ক। ও নিচের 2 লোক জগাই আর কানাইকে দিয়ে সেদিন। সব দোষ তোমার দাদার। বাবা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো, আর তাই জন্যে সবকিছু তোমার নামে করে দিয়ে গেছে। তোকে আমি বারবার বলেছি এই সব কিছু বাবা আমার নামে করে দিয়ে গেছে, তার কারণ তোর কাছে কোনো কিছুর হিসাব থাকে না। তোর নামে করে দিলে নির্ঘাত তুই সম্পত্তি বেচে খেয়ে ফেলতি, তুই কোনো কিছু ধরে রাখতে পারতি না। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না নিতাই। ভালো লাগে না? না লাগলে চলে যাও, কেন দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাচ্ছি, এমনিতেও তোর সামনে দাঁড়িয়ে থাকার ইচ্ছে নেই আমার। এটা ভাবতেও লজ্জা লাগে যে তুই আমার মায়ের পেটের ভাই। কত লোভ তোর, ছি। কি ব্যাপার ওস্তাদ, আজকে এত তাড়াতাড়ি করে আমাদের ডেকে পাঠালেন কেন? কারণ আজ আমার সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি কাজ ওস্তাদ? আমরা 2 ভাই সব করে দেব। মাধবী মাত্র বাড়ি থেকে বেরিয়ে আছে, ওকে তোরা আজ যেখান থেকে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি। তারপর ধরে আপনার কাছে নিয়ে আসবো, তাই তো? না, ধরে জঙ্গলে নিয়ে যাবি, আর তারপর মেরে ফেলবি। মেরে সেখানে মাটি চাপা দিয়ে দিবি। মেরে ফেলবো? কিন্তু উনি তো আপনার ভাই। কথা কম বলে কাজটা একটু বেশি কর। যা এখন এখান থেকে, যা, সামনে থেকে সর। আমার সুখের সংসার শেষ করে দিয়েছিস তুই, আজ আমি তোকে ছাড়বো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মালতীর জন্য আমি মারা গেছি, আজ তোকেও আমি ছাড়বো না। তুই মর। আমি মেরো না গিন্নিমা, আমায় মেরো না, মেরো না, মেরো না। আমার মেয়ে একা একা জঙ্গলে আছে, ও এখন এই সব কিছুর মালকিন। গোপাল কাকা, তুমি এই বাড়ির সব থেকে পুরনো সদস্য আর আমার সব থেকে বিশ্বস্ত মানুষ। তুমি আমার মেয়ে শ্যামাকে নিয়ে ওকে সব কিছু বুঝিয়ে দাও, আর ওকে কখনো ছেড়ে যেও না। আমি আর আমার স্ত্রীকে নিয়ে চললাম, সব কিছু দেখে রেখো তোমরা।